উচ্চ মাধ্যমিক এবিডি টেস্ট বা 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 133 পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, এখানের যে আগের পেজগুলি রয়েছে সেগুলির সমাধান কিন্তু আগেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক এই 133 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে দ্য গার্ল লাভড দি হিলস স্পেশালি ইন, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ অক্টোবর। তো মেয়েটি পাহাড়কে ভালোবাসে বিশেষ করে অক্টোবর মাসে। এরপরে দি ডিস্টেন্স ফ্রম কালামস হাউস টু রামেশ্বরম ওয়াজ, অ্যান্সারটা 10 মিনিট ওয়াক, অপশন বি হবে অ্যান্সার। তো কালামের বাড়ি থেকে তাদের যে রামেশ্বরম যে শিব মন্দির সেখানে দূরত্ব ছিল 10 মিনিটের হাঁটা পথ। এরপরে হাফ নেলসন ইজ এ, আনসারটা হবে রেস্টলিং হোল্ড। তো রেস্টলিং খেলায় একটা ধরার পদ্ধতি হচ্ছে যেটা হাফ নেলসন। এরপর রয়েছে দি প্রফেশন অফ মিসেস জোনস ইজ, অ্যান্সারটা ওয়ার্কার অ্যাট এ হোটেল বিউটি শপ, অপশন সি হচ্ছে অ্যান্সার। তো মিসেস জোনস একটা হোটেল বিউটি শপে কাজ করত। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে দি ইয়াং সোলজার্স ফিট ইজ অ্যামং, আনসারটা হবে ফ্লাওয়ার্স, অর্থাৎ অপশন ডি। ইয়াং সোলজারের যে পা দুটি ছিল সেটা হচ্ছে ফুলের মধ্যে। এরপর রয়েছে সনেট 18 অফ শেক্সপিয়ার ফলোজ দি রাইম স্কিম অফ, অ্যান্সারটা হবে অপশন এ, এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এরপরে দি ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সিজন, এরপরে অ্যান্সারটা হবে উইন্টার। ক্রিকেট হচ্ছে উইন্টার সিজনের সঙ্গে তার সংযোগ রয়েছে। এরপরে দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ, আনসারটা হবে রুট। গাছের সব থেকে যে সেন্সিটিভ বা সংবেদনশীল অংশ সেটা হচ্ছে তার শিকড়। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে স্কুইজার ওয়াজ পারচেসড ফর, অ্যান্সারটা হবে 85 রুবেলস। স্কুইজারকে কেনা হয়েছিল 85 রুবেলস দিয়ে। দি প্লে দি প্রপোজাল ইজ সেট ইন দি রুরাল কান্ট্রি সাইড অফ রাশিয়া। তাহলে এই দি প্রপোজাল এই যে নাটকটি সেটা হচ্ছে রাশিয়ার একটি কান্ট্রি সাইডের। এরপর রয়েছে লোমোভ বাই নেচার ইজ, অ্যান্সারটা হবে সিয়েদাগ সাসপিসিয়াস। এরপরে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ, অ্যান্সারটা হচ্ছে 5 ডেসিয়েন্টস, যেটা একরে প্রকাশ করলে 13.5 একরস হয়। এরপরে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন রয়েছে হু ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। তো এই স্ট্রং রুটসে বাহাদুর টাইটেলে কাকে ভূষিত করা হয়েছিল? অ্যান্সারটা ইন স্ট্রং রুটস ওয়ান অফ দি ফরবেয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ। তারা বলছে এই স্ট্রং রুটসে কালামের মায়ের যে পূর্বপুরুষেরা তাদের মধ্যে একজনকে বাহাদুর টাইটেলে ভূষিত করা হয়েছিল, যেটা হচ্ছে টাইটেলটা দিয়েছিল ব্রিটিশরা। এরপরে রয়েছে হু কেম টু সি দি গার্ল অফ, মেয়েটিকে কে সি অফ করতে বা ট্রেনে তুলতে বা ছাড়তে এসেছিল? অ্যান্সারটা এ কাপল প্রবেবলি হার পেরেন্টস কেম টু সি দি গার্ল অফ, একজন দম্পতি বা একটি দম্পতি সম্ভবত তার মা বাবা তারাই হচ্ছে এই গার্ল মেয়েটিকে ছাড়তে এসেছিল। এরপর রয়েছে হাউ ডিড দি উন্ডেড ম্যান ওয়ান্ট টু সার্ভ দি জার, তো আহত যে ব্যক্তিটা সে জারকে কিভাবে সেবা করতে চেয়েছিল? অ্যান্সারটা দি উন্ডেড ম্যান ওয়ান্টেড টু সার্ভ দি জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্ল্যাভ, তার সব থেকে বিশ্বাসী চাকর হিসেবে তাকে সেবা করতে চেয়েছিল। এরপরে রয়েছে হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ দি পার্স, রজার পার্সটাকে ছিনতাই করতে চেয়েছিল কেন? রজার ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোনস বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, এক জোড়া নীল রঙের সুইট শুজ কেনার জন্য সে ওই পার্সটাকে ছিনতাই করতে চেয়েছিল, মিসেস জোনসের পার্সকে। এরপর রয়েছে হু ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পক্সি লক্ষ্মণ শাস্ত্রীকে? পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পল অ্যান্ড এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। তো রামেশ্বরম শিবা টেম্পলের উচ্চ পুরোহিত ছিলেন এবং কালামের বাবার কাছের একজন বন্ধু ছিলেন তিনি। এরপর রয়েছে হাউ ডিড দি ন্যারেটর ডেসক্রাইব দি গার্লস ভয়েস,
ন্যারেটর কিভাবে ওই মেয়েটার যে গলার শব্দ সেটাকে তিনি বর্ণনা করেছিলেন। অ্যান্সারটা শুরু করেছি এরকমভাবে, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর দি গার্লস ভয়েস হ্যাড দি স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। এরপরে হোয়াই ডিড নট দি জার গিভ দি রিওয়ার্ড টু এনি ওয়ান। তো জার কাউকে পুরস্কার দেয়নি কেন? অ্যান্সারটা দি জার ডিড নট গিভ হবে এখানে, সরি, গিভ দি রিওয়ার্ড টু এনি ওয়ান বিকজ দে অল আনসার্ড দি কোশ্চেন্স ডিফারেন্টলি অ্যান্ড হি ওয়াজ নট এগ্রিড টু এনি অফ দেম। তাহলে সবাই আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল এবং যার তাদের কারো সঙ্গেই সম্মত ছিল না, তাই জন্য সে কাউকে পুরস্কারটা দেয়নি। এরপর রয়েছে হোয়াট ডিড রজার ম্যানেজ টু সে টু মিসেস জোনস অ্যাট দি এন্ড অফ দি স্টোরি। গল্পের শেষে রজার মিসেস জোনসকে কি বলতে সক্ষম হয়েছিল? অ্যান্সারটা অ্যাট দি এন্ড অফ দি স্টোরি থ্যাংক ইউ ম্যাম রজার ম্যানেজড টু সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে সক্ষম হয়েছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে হোয়াট ডু দি রাফ উইন্ডস ডু ইন সামার। দমকা হাওয়া, গ্রীষ্মকালের যে দমকা হাওয়া সেটা কি করে? অ্যান্সারটা ইন সামার দি রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। সুন্দর সুন্দর যে ফুলের কুঁড়িগুলো মে মাসের সেগুলোকে ঝরিয়ে দেয়। এরপর রয়েছে হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। প্রত্যেকটা সুন্দর জিনিসের যে সৌন্দর্য সেটা কিছু সময় বা কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায় কেন বা কিভাবে? অ্যান্সারটা এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইনস আইদার বাই চান্স অর বাই নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম। হঠাৎ করেই অথবা প্রকৃতির নিয়ম অনুযায়ী হচ্ছে সুন্দর জিনিসের যে সৌন্দর্য সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে হোয়ার ডু দি কার্লড টুইগস রাইজ ফ্রম। তো এই কুঞ্চিত যে ছোট ছোট পাতাগুলো বা ডালগুলো এগুলো কোথার থেকে বেরিয়ে আসে? অ্যান্সারটা দি কার্লড টুইগস রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। মাটির কাছ থেকে একেবারে ওইগুলো বেরিয়ে আসে। এরপর রয়েছে হোয়াট ডাজ দি ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই। তো এই ব্লিডিং বার্ক এই যে ফ্রেজটি এটি কোন জিনিসটিকে বুঝিয়েছে? অ্যান্সারটা দি ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্যাট দি ট্রি অলসো ব্লিডস লাইক এ হিউম্যান বিং হোয়েন ইট ইজ চপড। তো এই ফ্রেজ ব্লিডিং বার্ক এটা সিগনিফাই করেছে যদি গাছকে কখনো চটিয়ে ফেলা হয় তখন সেখান থেকে মানুষের মতোই রক্তক্ষরণ হয়, অর্থাৎ গাছের শরীর থেকে যে রসটা ক্ষরণ হয় সেটাকেই বলা হচ্ছে ব্লিড আর কি। এরপর রয়েছে হোয়েন হ্যাজ দি ফ্রস্ট রট সাইলেন্স। কখন ফ্রস্ট সাইলেন্স ক্রিয়েট করে, তৈরি করে? ইন এ উইন্টার ইভিনিং দি ফ্রস্ট রট এ সাইলেন্স। তাহলে শীতের সন্ধেবেলাতে ফ্রস্ট এই সাইলেন্সটাকে তৈরি করে। এরপর রয়েছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন হিজ পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। এই দি পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটিতে কিডস কোন জিনিসটাকে সেলিব্রেট করেছেন? অ্যান্সারটা ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ কিডস সেলিব্রেট, এখানে হবে সেলিব্রেটস হবে, কিডস সেলিব্রেটস দি কন্টিনিউইটি অফ দি নেচার্স মিউজিক। তো প্রকৃতির যে অবিরত বা অবিরাম যে গানটা সেটাকে তিনি এখানে সেলিব্রেট করেছেন এই দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে। হাউ ইজ দি সোলজার লাইং ইন দি ভ্যালি। উপত্যকাতে সোলজার কিভাবে শুয়ে রয়েছে? অ্যান্সারটা দি সোলজার ইজ লাইং ওপেন মাউথড ইন দি ভ্যালি উইথ এ পিলো অফ ফার্নস আন্ডার হিজ হেড। তাহলে মুখটা খোলা রেখে শুয়ে রয়েছে এবং তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছ যেটা তাকে বালিশ হিসেবে সার্ভ করেছে। এই কোশ্চেনটা কিন্তু আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াই ডাজ দি সোলজার লুক পেল। সোলজার বা সৈন্যটিকে ফ্যাকাশে দেখায় কেন? অ্যান্সারটা দি সোলজার লুকস পেল বিকজ হি ইজ লাইং ডেড। কারণ সে মৃত অবস্থায় শুয়ে রয়েছে তাই জন্যই তাকে ফ্যাকাশে দেখাচ্ছে। এরপরে একই সঙ্গে আমরা গ্রামার পার্টটা দেখে নেব। 135 পেজে গ্রামার পার্টটি রয়েছে, 4 দাগে এতে ডুয়েস ডাইরেক্টেড। শুরুতে রয়েছে দি জার সেড আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। এই ন্যারেশন চেঞ্জটি অনেকবার রিপিট হয়েছে এই পেজগুলোতে। তো অ্যাড্রেসিং ওয়াইস ম্যান দি জার সেড দ্যাট হি কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন্স।
এরপরে রয়েছে দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এখানের যে অবজেক্ট হিজ রেস্ট সেটাকে শুরুতে নিয়ে আসা হলো, এরপর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকার জন্য ইজ এলো এবং নেগেটিভ ওয়ার্ডটা চলে এলো, তাহলে ইজ নট। এরপরে ডিস্টার্ব রয়েছে ভার্ব এ থার্ড ফর্ম ডিস্টার্বড বসে গেল, এরপরে প্রিপোজিশন বাই এবং যেটা সাবজেক্ট দি হামিং ইনসেক্টস এটা তারপরে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দি হামিং ইনসেক্টস। এরপর রয়েছে হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, নাউন ফর্ম করতে দেওয়া রয়েছে এই অ্যানসার্ডকে, তাহলে অ্যান্সারটা হবে হি গেভ আনসার ইন এ লো ডিপ ভয়েস। এরপর রয়েছে আই লাভড দি সাউন্ড অফ হার ভয়েস ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স, এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে করব আই লাভ দি সাউন্ড অফ হার ভয়েস, এতটা পর্যন্ত একটা করে দিব এবং তারপরে লিখব আই অলসো লাভড, এরপরে দি সাউন্ড অফ হার স্লিপার্স যেটা আছে লিখে দেব, তাহলে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। এরপরে রয়েছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম পজিটিভ ডিগ্রি, এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হলো। নো আদার টাইম ইজ অ্যাজ বা সো গুড অ্যাজ অক্টোবর। এরপরে রয়েছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে আর এই কোশ্চেনটিও অনেকবার রিপিট হলো। অ্যান্সারটা ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল এ ট্রি। এরপরে গ্রামার পার্টে এই বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং তারপরে রয়েছে এরর কারেকশন, এটি রয়েছে দি আইজ হ্যাবিট থেকে। এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।